بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال النبي صلى الله عليه وسلم قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر أو كما قال عليه الصلاة والسلام وبعد শুকর আদায় করি মহান আল্লাহ তাআলার দরবারে যিনি মেহেরবানি করে অনুগ্রহ করে আজকে সালাতুল জুমা আদায় করার জন্য খুতবা শোনার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। অতঃপর দুরূদ এবং সালাম প্রেরণ করি সৈয়দুনা ও রাসূলুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আদর্শ হিসাবে উপস্থাপন করেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে তার পরিবারবর্গ, সমস্ত সাহাবা, তাবিঈন, তাবিঈন তৎপরবর্তী সকল মর্দে মুমিনদের কথা স্মরণ করি, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর বিধান পালনের জন্য যারা যুগে যুগে তৎপর ছিলেন, নিবেদিত ছিলেন, রাহিমাহুমুল্লাহ। সম্মানিত হাজিরিন, আর দুদিন পরেই একটি দিবস আছে মুসলমানদের জন্য। দীর্ঘ এক বছর অপেক্ষার পর এই দিবসটি এসে থাকে, তা হচ্ছে ঈদুল আযহা। এই ঈদুল আযহা কেন, এই ঈদুল আযহার কি কাজ, এর সাথে কি সংশ্লিষ্ট আছে, সেই বিষয়ে কিছু কথা আজকে উপস্থাপন করতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তিনি যে দেখেন যে সেখানের মানুষেরা দুটি দিবস তারা উদযাপন করে, দুটি দিনকে তারা আনন্দ দিন হিসাবে তারা গ্রহণ করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই দুই দিনে কেন এরকম করো? সেদিন তারা বিভিন্ন উৎসব করে, গান, বাদ্য বাজনা, বিভিন্ন রকম প্রোগ্রামাদির মাধ্যমে আনন্দ উৎসব পালন করে থাকে। তখন তারা জবাব দিল যে ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগ থেকেই এগুলি চলে আসছে, সেজন্যই আমরা এগুলি করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই হাদিসখানা বললেন যে ইন্নাল্লাহা কাদ আবদা বিহিমা খায়রাম মিনহুমা, যে আল্লাহ তাআলা এর চেয়ে, এই দুই দিনের চেয়ে আরো উত্তম দুটি দিন তোমাদের জন্য তিনি রেওয়াজ করে দিয়েছেন, উৎসব বানিয়ে দিয়েছেন। সেই উৎসবের দুটি দিন হচ্ছে ইয়াউমাল আযহা ও ইয়াউমাল ফিতর। একটি হচ্ছে ঈদুল আযহা, আরেকটা হচ্ছে ঈদুল ফিতর। এই দুটি দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি মুহাম্মদীর জন্য তিনি পেশ করেছেন, সুসংবাদ দিয়েছেন এই দুটি দিন উৎসব হিসেবে পালন করার জন্য, এবং নির্ধারিত এই দুটি দিন করে দিয়েছেন মুসলমানদের। অন্য কোনো উৎসবের দিন নেই। এই দুটি দিন ছাড়া বর্তমান সময়ে যদি বিভিন্ন উৎসব আমরা বানিয়ে নিয়েছি, নববর্ষ বা তাৎসহ 31st নাইট ইত্যাদি নামে, ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ, যদিও আরবির তেমন কোনো নাম গন্ধ শোনা যায় না, কিন্তু বর্তমান সমাজের মানুষ অসংখ্য দিবসকে তারা আনন্দ দিবস হিসেবে বানিয়ে নিয়েছে। ইসলামে এই দুটি দিন ছাড়া অন্য কোনো দিবস ঘোষণা করা হয়নি উদযাপন করার জন্য আনুষ্ঠানিকভাবে। সম্মানিত হাজিরিন, এই দুটি দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে তিনি থেমে যাননি, তিনি নিজে পালন করেছেন, এবং প্রথম হিজরি থেকেই এই দুটি উৎসব শুরু হয়েছে। সামনে আমাদের জন্য যে উৎসব আসছে
তার নাম হচ্ছে ঈদুল আজহা। এই ঈদ মানে হচ্ছে যারা পুনরাবৃত্তি, যারা বারবার আসে, ঘুরে ঘুরে আসে, যেহেতু প্রতি বছর মুসলমানদের জন্য এই দিনটি আসে, এই জন্য ঈদকে ঈদ বলা হয়ে থাকে। আর এই ঈদের দিনে মুসলমানদের কি কি করণীয় সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আমাদের জন্য তিনি নির্দেশনা দিয়ে গেছেন। যেমন ঈদের দিনে অন্যতম সুন্নত হচ্ছে গোসল করা। আমরা একটু আগে আগে ওঠা। আমরা তো দেখা যায় যে যেহেতু ঈদগাহে যাবো, সারাদিন খাওয়া দাওয়া, বেড়ানো হবে, মানুষের সাথে আড্ডা দিতে হবে, এই জন্য অনেক ঘুমিয়ে নেই কতক্ষণ। আবার এই দিন তো এইটা না, এই এই দিনটাকে উদযাপন করার জন্য প্রথমে উঠে আমি কোরআন তেলাওয়াত করব, তারপরে সালাতুল ফজর আদায় করে এরপরে আমি প্রস্তুতি গ্রহণ করব, গোসল করব। ঈদের দিনে গোসল করা অন্যতম সুন্নত। তারপরে সাধ্যা অনুযায়ী যে নতুন জামা কাপড় বা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আদি এগুলি পরিধান করা। এবং ঈদের দিনে এই ঈদুল আজহার দিনে অন্যতম সুন্নাহ হচ্ছে যে না খেয়ে ঈদগাহে যাওয়া। এটা রাসূল ঈদুল ফিতরের দিন যেমন কিছু খেয়ে যাওয়া সুন্নাহ, আর ঈদুল আজহার দিনে কুরবানি করার পরে তারপরে খাওয়া দাওয়া করা। তারপরে ঈদুল আজহার আরেকটি সুন্নাহ হচ্ছে তাকবীর, জোরে জোরে তাকবীর বলতে বলতে ঈদগাহে যেতে হবে। এবং যে তাকবীরের সূচনা হবে ৯ ফজর থেকে নিয়ে, আমি গত জুমায় আলোচনা করেছি ১৩ আসর পর্যন্ত, যে তাকবীরটা বলতে হবে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে জোরে জোরে তাকবীর দিতে দিতে ঈদগাহে যেতে হবে। এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে ফিরে আসা, পারস্পরিক কুশল বিনিময় করা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ঈদের নামাজে কখন আমরা যাব। দেখা যাচ্ছে যে নামাজ শুরু হয়ে গেছে, নামাজটা পর্যন্ত ধরতে পারি না। আমরা খুতবা শোনার জন্য যাই, বা বক্তব্য শোনার জন্য যাই, অথবা দোয়া মোনাজাত হওয়ার জন্য কিছু কোনো রকম জায়গায় সামিল হই, বা একজন আসতে থেকে অমুক আসার বাকি আছে একটু অপেক্ষা করেন। বিষয়টা এরকম নয়। সিস্টেম হচ্ছে যারা মুসল্লি আছেন, যারা মুসলমান আছেন, তারা সকলেই একটু আগে ভাগে যাবেন, সেখানে তার একসাথে তারা কথাবার্তা বলবেন, কুশল বিনিময় করবেন। এবং একটা দোয়া রয়েছে ঈদগাহের, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, অথবা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই দোয়াগুলি পড়া। এইটা হচ্ছে কুশল বিনিময় ঈদের দিনের, এটা হচ্ছে সুন্নাত। এই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন এবং ঈদের দিনে এটা ব্যাপকভাবে আপনারা প্রচলন করবেন। আমরা শুধু বলি ঈদ মোবারক, যদি কথাটা সুন্দর, কিন্তু হাদিসের পরিভাষা হচ্ছে এটা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমি যে রোজা রেখেছি, তুমি রোজা রেখেছো, এটা আল্লাহ কবুল করুক। আমি যে কুরবানি দিচ্ছি, আমি যে সৎ আমল করছি, এই জিলহজ মাসের যে আমলগুলির কথা গত জমায় আলোচনা করা হলো, এই আমলগুলি আমরা পরস্পরে করেছি, যে সৎ আমলগুলি আমরা করেছি, এগুলি যাতে আল্লাহ তাআলা কবুল করে নেন। একজন আরেকজনের জন্য দোয়া করা, এত সুন্দর সিস্টেম ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে, অথচ আমরা এগুলি করি না। আর ইমাম যাওয়ার আগেই, ইমাম যাওয়ার আগে আগে মুক্তাদিগণ উপস্থিত হবেন। আমাদের সমাজে দেখা যায় যে ইমাম যায় আগের থেকে বসে থাকবে, এরপরে মুসল্লিগণ আস্তে আস্তে আসবেন। আবার ইমামের যদি একটু দেরি হয়, আবার শাসন শুরু হয়ে যায়। এটা সিস্টেম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যে তিনি বসতেন না, যেই তিনি প্রথম যে কাজটা করতেন, তিনি সালাত শুরু করে দিতেন। তার জন্য অপেক্ষা করা হতো। তিনি যে প্রথম যে কাজ করতেন, সালাত শুরু, সালাত সম্পাদন করে এরপরে তিনি খুতবা দিতেন। এটা হচ্ছে ঈদগাহের সিস্টেম। এবং ঈদের নামাজ আদায় করে এই কুশল বিনিময়মূলক যে দোয়া আমি বললাম, সেই দোয়া করতে করতে আরেক রাস্তা দিয়ে দেখা, মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতে করতে বাড়িতে ফিরে যাওয়া, এবং যথাসম্ভব তাড়াতাড়ি নিজের কুরবানি সম্পাদন করা। এটি হচ্ছে ঈদুল আজহার দিনের করণীয় কিছু অন্যতম সুন্নত। ঈদের নামাজ নিয়ে বিভিন্ন কথা হয়। এখন মানুষ হচ্ছে সংশোধন হচ্ছে। এক সময় তো সে দেখে 10টা 11টা আগে নামাজই শুরু হতো না। আলহামদুলিল্লাহ এখন অনেক এলাকায় মানুষ সচেতন হচ্ছে, হাদিসের উপর আমল করার জন্য চেষ্টা করছে। মোটামুটি ফজরের নামাজের আধা ঘন্টা 1.5 ঘন্টা পরেই ঈদের নামাজ পড়তে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা দেরি করি। আমরা বিভিন্ন সামিয়ানার ব্যবস্থা করি যাতে রোদ না লাগে। এগুলি করার কোনো প্রয়োজন নাই। যদি সকাল সকাল আমরা নামাজ পড়ে নিই, সামিয়ানার অযথা টাকা পয়সা খরচ করার কি প্রয়োজন? এগুলি কোনো প্রয়োজন আমি মনে করি না। এগুলিতে আমাদের বিরত থাকা দরকার। অযথা টাকা খরচ না করে এগুলি অন্য কাজে আমরা, গরিব দুঃখীদের জন্য আমরা এই টাকাগুলি খরচ করি। আগে আবার যদি নামাজটা করে নেওয়া হয়, তাহলে তো সেই রোদ পাওয়ার কোনো কথা না।
রোদের কষ্ট সহ্য করার কোনো কথা না, না একটু রোদ লাগলেই খায়, যে বিশাল আয়োজন করে হাজার হাজার টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। একটু হচ্ছে যদি এমন বর্ষা হয় যে আর যাওয়া যায় না, সেটা ভিন্ন কথা, বা বিকল্প কোনো জায়গা থাকলে, মসজিদ থাকলে সেখানে নামাজ আদায় করা। এই জন্য ঈদগাহের ভিতরে এত অযথা বেশি টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। তবে যেগুলি প্রয়োজনীয় খরচ, যেমন মাইক টাইক ঠিক করা বা বসার ব্যবস্থা করা, এগুলি তো অবশ্যই করতে হবে, এগুলি তো প্রয়োজন আছে। সম্মানিত হাজিরিন, ঈদের এই কুরবানির ঈদের সাথে একটা জিনিস জড়িত, সেটা হচ্ছে কোরবানি করা। উদহিয়া শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ করা। আল্লাহ রাসূল বলেছেন, মাও ওয়াজাদা সাআতান লিআইয়ুদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করল না, সে যেন ঈদগাহে উপস্থিত না হয়। এখানে এই হাদিসটা বলার উদ্দেশ্য হচ্ছে কোরবানির দিকে তাকিদ দেওয়া, যাতে যাদের সামর্থ্য আছে, সামর্থ্য কার আছে নিজেরাই অনুমান করে নেবেন যে আমি কোরবানি করতে পারবো কিনা। আমি কোরবানি করতে গেলে আমার সংসার চালাতে কোনো সমস্যা হবে কিনা, তাহলে দরকার নাই। আমি কোরবানি করতে গেলে আমার ছেলে মেয়ের বাসস্থানে কোনো সমস্যা হবে কিনা, ঘরে খাবার দাবারে কোনো সমস্যা হবে কিনা, এই জাতীয় যদি প্রয়োজন না থাকে, প্রয়োজনীয় খোরপোর বাসস্থান বাদ দিয়া, কাপড় চোপড় এগুলি বাদ দিয়া যদি অতিরিক্ত মোটামুটি চলার মতো টাকা থাকে, তাহলে কোরবানি করা এটা জরুরি বিষয়। সম্মানিত হাজিরিন, আমরা এই কোরবানির ইতিহাস জানি, কোরবানি কি জন্য আমরা করব। আমরা যদি একটু লক্ষ্য করি, এই কোরবানির সূচনাটা কোথা থেকে হয়েছে। এই কোরবানির সূচনা রয়েছে হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, তার থেকে এটার সূচনা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কার কোরবানি কবুল করেছেন, কার কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই, সেটা ওই ইতিহাসে বলে দেওয়া আছে। বিস্তারিত ঘটনা বলার অবকাশ নেই। সেখানে বলা আছে, ইজ কাররাবা কুরবানান, যখন তারা উভয় কোরবানি করলো। আপনারা জানেন তাদের ভিতরে একটা ঝগড়া হয়েছিল যে কোন বোনকে কে বিয়ে করবে, এটা নির্ধারণ করার জন্য। যা আল্লাহ বললেন, যার কোরবানি কবুল করা হবে সেই তার দাবির পক্ষে ঠিক থাকবে। তারা কি করলো, উভয় কোরবানি কোনো ইস্তাকাররাবা কুরবানান, যখন তারা উভয় কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের আল্লাহ তাআলা কবুল করেন। হাবিল ছিল সে নির্যাতিত, হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কুরবানি করলেন, সে তার কথার উপর ইসলামী সিস্টেমের উপর ছিল। কিন্তু কাবিল এটা অমান্য করে সে সিস্টেমের বিরুদ্ধে যেতে চেয়েছিল, তার নিজের চিন্তা চেতনাকে, মনের খায়েশকে চরিতার্থ করতে চেয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করেননি। অবশেষে সেই কাবিল হাবিলকে হত্যা করল, সে উত্তেজিত হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা মুহসিনিন যারা, তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দেন, তাদেরকে আল্লাহ তাআলা প্রতিদান দেন। সম্মানিত হাজিরিন, এরপর আমরা দেখি মুসা আলাইহিস সালামের সময় কোরবানির ঘটনা আছে। একজন লোককে হত্যা করা হয়েছিল, সেই হত্যাকারী কে ছিল নির্ধারণ করা যাচ্ছিল না। তখন আল্লাহ তাআলা মুসাকে নির্দেশ দিলেন, তোমার জাতিকে বলো তারা কোরবানি করুক। এরপরে অবশ্য তারা অনেক নানান ধরনের প্রশ্ন করেছিল, কেমন গাবি, কেমন কালার, কেমন স্বাস্থ্য, কেমন সেটা আকৃতির হবে, নানান প্রশ্ন করে মুসাকে জর্জরিত করেছিল। অবশ্যই তারা কোরবানি করলো। এরপরে এই কোরবানির পশুর একটা গোষ্ঠের টুকরা ওই লাশের সাথে যখন দেওয়া হলো, তখন ওই ব্যক্তিরা জীবিত হয়ে যায়। এরপরে জীবিত হয়ে যাওয়ার পরে সেই হত্যাকারীর কথা বলে দেয়, অমুক ব্যক্তি আমাকে হত্যা করেছে। এরপর সে আবার মৃত্যুবরণ করে। মুসা আলাইহিস সালামের এই ঘটনা আছে। সর্বশেষ আমাদের যে বিষয়টা আমরা বলতে চাই, আমরা জানি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ৮৬ বছর বয়স পর্যন্ত তার কোনো সন্তানাদি ছিল না। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন ৮৬ বছর বয়সে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুনাজাত আল্লাহ তাআলা কবুল করে নিলেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুনাজাতের প্রেক্ষিতে আল্লাহ তাআলা তাকে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের জাবিহুল্লাহ, তার জন্ম হলো। তখন সেই সন্তান যখন ছোট অবস্থায় আছে, কত ধরনের পরীক্ষা নবী রাসূলকে আল্লাহ নিয়েছেন। বলে এদেরকে নির্বাসন দিয়ে আসতে হবে, একমাত্র সন্তান নির্বাসন দিতে হবে। কোথায়? ওই
এখানে যেখানে যারা সারা বিশ্বের মুসলমান যেখানে যায় একত্রিত হয় পবিত্র কাবাগর, সেই কাবাগরের আঙ্গিনায় সেখানে তাকে রেখে আসতে নির্দেশ দেওয়া হলো। হাজেরা তিনি মেনে নিলেন, আল্লাহ নির্দেশ শুনে মেনে নিলেন। তাকে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, ফল ফ্রুটস কোনো কিছুর ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। সেখানে দেয় আল্লাহ তাআলা তাদেরকে নির্বাসন করার জন্য নির্দেশ দিলেন। ইব্রাহিম তাই করলেন। এরপরে আল্লাহর অনেক কুদরতের কথা এখানে আছে, কিভাবে জমজম কূপের সেখানে আবিষ্কার হলো, তারা কি করেছেন পানি সংগ্রহের জন্য, হাজেরা কত ছোটাছুটি করেছেন, সাফা মারোয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করেছেন, অনেক ইতিহাস আছে। যার পরিশেষে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করলেন। সেখানে আস্তে আস্তে মানুষজন আসতে শুরু করলো, সেখানে ব্যবসায়িক কেন্দ্র গড়ে উঠলো। বর্তমানে সারা বিশ্বের সবচেয়ে বেশি ব্যবসা যেখানে হয়, সারা বিশ্বের রহমত যেখানে বেশি, সেটা হচ্ছে ওই কাবা কেন্দ্রিক। সেই আল্লাহ তাআলা এর নিদর্শন হিসেবে বানিয়ে দিয়েছেন। অনেক হজের অনেক নিদর্শন আছে, মিনাতে অবস্থান বলেন, কঙ্কর নিক্ষেপ বলেন, জমজম কূপের সূচনা বলেন, এই সব এই যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জড়িত, ইব্রাহিম ইসমাইল তাদের সাথে জড়িত। সম্মানিত হাজির, এই সারা বিশ্ববাসীর জন্য শিক্ষণ করে দিয়েছেন। সেই সন্তান যখন পিতার সাহায্য সহযোগিতা করতে গেলে একটা মোটামুটি চলাফেরার বয়সে পৌঁছে গেল, যখন পরিণত বয়স হতে তার শুরু করলো, তখন আরেক বিশাল পরীক্ষা আল্লাহ তাআলা করলেন, অগ্নি পরীক্ষা করলেন, কঠিন পরীক্ষা করলেন। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম বললেন, হে আল্লাহ, হে আমার পুত্র, হে আমার প্রাণ প্রিয় পুত্র, বুনাইয়া আমার প্রিয় পুত্র। তিনি বললেন তার সন্তানকে লক্ষ্য করে, ইন্নী আরাহু ফিল মানামি, আমি তো স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহু, তোমাকে জবাই করতেছি, কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? ইব্রাহিম জবাব দিলেন, যেমন পিতা তেমন ছেলে, উভয় আল্লাহর নবী। বললেন, ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা, আপনি নির্দ্বিধায় আপনার এই নির্দেশ আপনি সম্পাদন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন, কোনো সমস্যা নাই, আপনি করে ফেলুন, আপনার আল্লাহ নির্দেশ পালন করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের এই সাহস দেখে তিনি খুশি হয়ে গেলেন। তখন তিনি তাকে জবাই করার জন্য শোয়াইলেন, তিনি কাত করে শোয়াইলেন। ফালাম্মা আসলামা, যখন উভয় মেনে নিলেন আল্লাহর সিদ্ধান্ত, ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন সন্তানকে জবাই করার জন্য ধারালো অস্ত্র দিয়ে ছুরি দিয়ে তিনি তাকে কাত করে শোয়াইলেন, তখন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন নির্দেশ আসলো। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, আমার প্রিয় নবী, হে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ বললেন, কাদ সাদ্দাকতা রুইয়া, আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপায়িত করেছেন, আপনি সেটাকে বাস্তবে রূপদান করেছেন। ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, এইভাবে আমি স্বপ্ন দেখি হোক অন্যভাবে হোক, আমি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে আমি তাদেরকে, আমার নেক বান্দাদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, আমার সৎকর্মশীল বান্দাদেরকে আমি প্রতিদান দিই। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা একটা সুস্পষ্ট পরীক্ষা ছাড়া অন্য কিছু ছিল না। এটা আমি পরীক্ষা করেছি আপনাকে, আপনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণে তিনি বারবার চেষ্টা করলেন তার ছেলেকে কুরবানি দেওয়ার জন্য, জবাই করার জন্য, কিন্তু আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন। ও ফাদাইনাহু বিযিবহিন আযীম, এক মহান জন্তু পাঠিয়ে দিলেন। তার পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয়তম প্রিয় সন্তান ইসমাইলকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন, তারকে তিনি রক্ষা করলেন। সম্মানিত হাজিরিন, এই সুন্নাহকে জারি রাখার জন্য আজকে সারা বিশ্ববাসী তারা এই কোরবানি আমরা করে থাকি। মুসলমান যারা আছি, সামর্থ্যবান মুসলমান আছে, আমরা করে থাকি, কিন্তু সেই কোরবানি আমরা কোন নীতি করছি? ইব্রাহিম ইসলাম তার সন্তানকে কোরবানি করতে তিনি দ্বিধা করেন নাই। আমরা তিনি একমাত্র আল্লাহর নির্দেশ পালন করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি সেই কাজ করেছেন। যদি সেই নির্দেশ পালন না করতেন, তাহলে তিনি আল্লাহর নির্দেশ লঙ্ঘনকারী হিসেবে তিনি গণ্য হতেন, তার জন্য অন্য কোনো শাস্তি হতে আসতে পারত, কিন্তু সেটা তিনি করেন নাই। আজকে আমরা সারা বিশ্ববাসী যে কোরবানি করি, আমরা নিজেরা কোরবানি করি, নিজেরা গোশত খাই, সেই নিয়ত যদি অন্তর্পক্ষে আমরা পরিশুদ্ধ করতে না পারি, তাহলে সেই কোরবানি করিতে কোনো লাভ নাই।
এই যে আমরা নিজেরা কোরবানি করে নিজেরাই খাচ্ছি, আত্মীয় স্বজন খাওয়াচ্ছি, কিছু বিলিয়ে দিচ্ছি নাম কাস্তে, এর মাধ্যমে আল্লাহ তাআলা কি হচ্ছে? আল্লাহ তাআলার কাছে গোশত পৌঁছে কিছু তো আল্লাহ তাআলার কাছে চায় না। আমরা নিজেরাই হাতে কোরবানি করছি, নিজেরাই খাচ্ছি, আমার পরিবারের সদস্যদের খাওয়াচ্ছি, আত্মীয় স্বজন মেহমানদারি করছি। আল্লাহ তাআলা এই জন্য বললেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের পক্ষ থেকে যে কোরবানি করা হচ্ছে, এটার গোশত, রক্ত কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে সেগুলি যায় না, একটা জিনিস যায়, আল্লাহ তাআলার কাছে একটা জিনিস পৌঁছে, সেটা হচ্ছে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের তাকওয়া কার কতটুকু, আল্লাহ ভীতি কতটুকু, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কে কতটুকু কাজ করেছো, কে কিভাবে কোরবানি করেছো, কোন নিয়তে কোরবানি করেছো, এটা আল্লাহ তাআলার কাছে যাবে। এই জন্য কোরবানি তো আমরা করছি, আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে, আমাদের অন্তরটাকে ঠিক করতে হবে, নিয়তকে আমাদের সহি করতে হবে। কেযালিকা সাখখারাহা লাকুম, এটা আমরা কি জন্য করবো? এই যে চতুষ্পদ জন্তু আল্লাহ তাআলা আমাদের বশে নিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা মেহেরবান। আমরা তো সাপকে কোরবানি করতে পারবো না, হিংস্র একটা প্রাণীকে কোরবানি করতে পারবো না, কিন্তু এই যে আমাদের গবাদি পশুগুলি আছে, আমাদের ছাগল, গরু, দুম্বা, উট যাই বলেন, আমাদের বসে নিয়ে দিয়েছেন, আমরা যেভাবে ইচ্ছে তাদের সেভাবে পরিচালনা করি। এটা আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার দয়া। কত কত লক্ষ লক্ষ পশু কোরবানি করা হচ্ছে, কোনো কমতি হয় না। আবার এবারে তো দেখলাম বারবার পত্রপত্রিকা আসছে, অনলাইনে আসছে যে কোরবানির পশুর কোনো অভাব নাই, পর্যাপ্ত কোরবানির পশু আছে। কে দিয়েছেন এগুলি? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা এগুলি মেহেরবান। আল্লাহ তাআলা বলেছেন, কাযালিকা সাখখারাহা লাকুম, আল্লাহ তাআলা এগুলো তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। কেন কেন করেছেন? এত যে দয়া আল্লাহ করেছেন, তোমরা কি করবে? আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন, লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, যাতে করে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর বরত্ব তোমরা ঘোষণা করতে পারো। সর্বাবস্থায় আল্লাহর বরত্ব, সকল ক্ষেত্রে আল্লাহ শ্রেষ্ঠ, এই ঘোষণা তোমরা করতে পারো। আলা মা হাদাকুম, যেহেতু তিনি তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, এটা আল্লাহ বিরাট নিয়ামত। ওয়াবাশশিরিল মুহসিনিন, এই আল্লাহ নির্দেশগুলি পালন করার মাধ্যমে, আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করার মাধ্যমে, তাকওয়ার অনুভূতি জাগ্রত করার মাধ্যমে যারা নিজেদের জীবনকে পরিচালনা করবে, আল্লাহ তাআলা বললেন ওয়াবাশশিরিল মুহসিনিন, হে নবী আপনি এই সমস্ত মুহসিনিন, সৎকর্মশীল, ভালো কাজওয়ালা লোকদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা নিয়তকে পরিশুদ্ধ করি। আমরা শুধু গল্পে জড়িয়ে না যাই, আমার গরু এত টাকা, আমার ছাগল এত টাকায় কিনেছি, আমি এতটা কোরবানি দিচ্ছি, গল্প গুজব করার মাধ্যমে রিয়া প্রকাশ পাবে, আমার তাকওয়া নষ্ট হয়ে যেতে পারে। এগুলি আমরা না করি, বরত্ব প্রকাশ না করি, আল্লাহ সবচেয়ে বড়। এই কোরবানি আমরা যে করি, সেটা কার নামে করব? এটা নিয়ে বিরাট জটিলতা আমাদের সমাজে। অমুকের নামে কোরবানি, অমুকের নামে, কার নামে হবে বলেন? ইমাম সাহেব দ্বারা জোর করে লেখায় মানে গরু শোয়া রাখছে, এতে গরু ছটফট করতেছে, কষ্ট দেওয়া হচ্ছে, ওই নাম করতে করতে জান শেষ গরুর। এমন একটা অবস্থা হয় আমাদের সমাজে। নাম তো আল্লাহ তাআলাই ভালো জানেন, আপনি সেখানে কি করবেন? আল্লাহর নাম নিয়ে জবাই করেন, আপনার ব্রেইনে তো আছে, আল্লাহ তো জানেন কার নামটা। নাম কোনো ব্যক্তির নামে তো কোরবানি হয় না, মানুষের নামে কি কোরবানি দেয়? কোরবানি দিতে হবে আল্লাহর নামে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন মানসাকান, প্রত্যেক জাতির জন্য, আমি একটু আগে বললাম, আল্লাহ তাআলা কোরবানির ব্যবস্থা করেছেন লিয়াজকুরু ইসমাল্লাহ, যাতে করে আল্লাহর নাম স্মরণ করা হয়, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাআলা যে রিজিক হিসাবে আমাদের এই সমস্ত চতুষ্পদ জন্তুকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর নাম নিয়ে সেই কোরবানি করা হবে, কোনো ব্যক্তির নাম নিয়ে কোরবানি করা নয়। সম্মানিত হাজিরিন, এখানে পরিষ্কার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন। এবং এই কোরবানির গোশত কি করতে হবে? যদি আমাদের সমাজে বিভিন্নভাবে রেওয়াজ রয়েছে, কিছু ভালো মন্দ মিলিয়েই আছে, আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে করে তারা তাদের উপকারী স্থান সমূহে তারা উপস্থিত হয়। এখানে হজের কিছু বিধানের কথা উল্লেখ আছে। ওয়াজকুরু ইসমাল্লাহ, আল্লাহর নাম স্মরণ করে, ফি আইয়ামিন মা'লুমাত, ওই নির্ধারিত দিনগুলির মধ্যে আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাআলা তাদেরকে যে চতুষ্পদ জন্তুগুলি তাদেরকে রিজিক হিসাবে দিয়েছেন, ফাকুলু মিনহা, তার থেকে তোমরা খাও, নিজেরা ভক্ষণ করো,
ওয়াতইমুল বাঈসাল ফাকির, এবং অভাবগ্রস্ত দুস্থ মানুষদেরকে তোমরা সেগুলি খাওয়াও, নিজেরা খাও, দুস্থ মানুষদেরকে খাও। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, তাসাদ্দাকু, তোমরা কিছু দান করো, কুলু ওয়াদ্দাখিরু, কিছু নিজেরা খাও, ওয়াদ্দাখিরু, কিছু নিজেরা রেখে দিতে পারো অন্য সময় খাওয়ার জন্য, ওয়া তাসাদ্দাকু, কিছু তোমরা সদকা করে দাও। এখানে কোরআন এবং হাদিস মিলিয়ে সব কয়টা এখানে চলে এসেছে। তবে কি পরিমাণ দান করবে, কি পরিমাণে করবে, এটা যদিও উলামায়ে কেরাম একটা মত দিয়েছেন যে 3 ভাগে ভাগ করে, 1 ভাগ নিজে খাওয়া, আরেক ভাগ গরিব দুঃখীকে দেওয়া, আরেক ভাগ আত্মীয় স্বজনের ভাগ বিলি বন্টন করা। এটা একটা মোটামুটি একটা সিস্টেম চালু আছে। তবে কোরআন হাদিসে নির্দেশনা হচ্ছে যে কোনো ব্যক্তির যদি নিজের পরিবারে অভাব অনটন থাকে, সে কষ্ট করে, অনেক কষ্ট করে, সবার সামর্থ্য সমান না, এক একজন এক এক ধরনের সামর্থ্য রয়েছে, সেজন্য সেই নিজের পরিবারের জন্য বেশি লাগলে সে নিজের একজনের সন্তানাদি, পরিবারের সদস্য 10-15 জন আছে, একটা দেখা যাচ্ছে 10 কেজি ওজনের একটা ছাগল কোরবানি করলো, সে যদি 3 ভাগ এক, তার নিজের এক সন্দেহ হবে না, সে একটু বেশি খাবে। যে বেশি কোরবানি করবে তার দানের পরিমাণটা একটু বেশি হবে। এটাই ত্যাগের মহিমা, মানে দেওয়ার ভিতরে বেশি কল্যাণ, জমায় রাখার ভিতরে কল্যাণ কম। এজন্য সেইভাবে আমরা সিদ্ধান্ত নেব। আর আমাদের সমাজে যে সিস্টেমটা চালু আছে, যে মাল্যতে দেওয়ার সিস্টেমটা, এখানে কিছু সুবিধা আছে, আবার অসুবিধার কথা কিছু আছে। সেটা কিরকম? সেটা হচ্ছে যে আমার তো এমন কিছু কাছের মানুষ থাকতে পারে যাদের আমি নিজ হাতে তাদেরকে দিব, আমার কিছু পছন্দের মানুষ থাকতে পারে তাদেরকে আমরা দিব। কিন্তু সমাজে দেখা যায় যে এমন অনেক মানুষ আছে নিজেরা কোরবানি করতে পারে, নিজেরা কোরবানি করে না, যে পাবোই তো মাল্যতের গোশত। এই জন্য অনেকেই দেখা যায় একটা ভাব ধরে থাকে, নিজের টাকা 15-20 হাজার টাকা খরচ হয়ে যাবে বা 30 হাজার টাকা খরচ হয়ে যাবে, করতে চায় না। এই জন্য তাদের বাড়িতেও দেওয়া হচ্ছে, আবার দরিদ্র যে মানে দিন আনে দিন খায় তার বাড়িতে ওই সমানভাবে দেওয়া হচ্ছে। হকদার তো যে ছিল যে দরিদ্র মানুষটা সে বেশি পাবে, এই জটিলতাগুলি আছে। তো আমি বিরোধিতা করছি না আমাদের সমাজের বাঙ্গন আমি ধরাইতে চাই না, আমি দৃষ্টিভঙ্গিটা পেশ করতে চাই ইসলামের, যে যার বেশি প্রয়োজন তাকে একটু বেশি দেওয়া। আবার এই মাল্যক নীতির কারণে কি হয়, যে যারা কোরবানি করার ওয়াজিব ছিল সে কোরবানি করা নাই, কিন্তু গোশত কিন্তু সে পেয়ে যাচ্ছে। বা পছন্দের অপছন্দের লোক থাকতে পারে, আপনার কিছু কাছের বন্ধু বান্ধব থাকতে পারে, কাছের আত্মীয় স্বজন থাকতে পারে, তাকে আমি দিব, কিন্তু এই মাল্যতের কারণে হয়তো সেভাবে আমি পাচ্ছি না। এই জটিলতাটা আছে, সেটা আপনারা বিবেচনা করবেন। সমাজের কোনো বাঙ্গন নয়, আপনার সমাজ আরো সুন্দর করে আমি সেটা চাই। সম্মানিত হাজির, এই কোরবানির গোশত কেন্দ্রিক এই কথাগুলি বন্টন কেন্দ্রিক আমি বললাম, সময় শেষ হয়ে গেছে। এবং আরেকটা আয়াত এই ব্যাপারে আমি শোনাতে চাই, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতার, তোমরা নিজেরা খাও, যে চায় তাকে দাও, যে চায় না তাকে দাও। 2 ধরনের কাজ। কিছু মানুষ হচ্ছে লজ্জায় চাইতে পারে না, তাকে দিতে হবে, তার বাসায় পৌঁছে দিতে হবে, ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে অভাবনটনওয়ালা মানুষ থাকতে পারে, কিন্তু সম্ভ্রান্ত হওয়ার কারণে সে চায় না। এই সব বিষয়গুলি আল্লাহ তাআলা কোরআন বলেছেন, তার নবী সেগুলি ব্যাখ্যা করে দিয়েছেন। পরিশেষে আমি বলতে চাই যে আগত ঈদুল আজহা যে সিস্টেমগুলি বলা আছে, যে আমলগুলির কথা আমি বললাম, সেগুলি আমরা পালন করি। বিশেষ করে আরাফাত দিবসের যে রোজা আছে, আমি এই ক্ষেত্রে পরামর্শ দিতে চাই, শনি এবং রবি দুজনই রোজা রাখেন, এটা একটু ইখতিলাফি বিষয় আছে, তাহলে আমরা সন্দেহাতীত আরাফাত দিবসটা আমরা পেতে পারি। এই দিবসে আমরা রোজা রাখবো, কোরবানির ঈদের দিনের সুন্নতগুলি আমরা পালন করার চেষ্টা করব, এবং সহি নিয়তে কোরবানি করার মাধ্যমে সিস্টেম অনুযায়ী আমি কোরবানি গোশত আমি ব্যবহার করব, নিজে খাবো, আত্মীয় স্বজনকে দিব, প্রতিবেশীকে দিব, গরিব দুঃখীকে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আগত ঈদুল আজহা সুন্দরভাবে উদযাপন করার মাধ্যমে আমাদের সমাজের পরিবেশকে আল্লাহ তাআলা সুন্দর করুক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।